السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিনের নিকট আমরা কালিমাতুশ শুকর আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে
সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সে মানবতার মহান দূত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার ইত্তেবা অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসার আশাই করা যায় না। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ পজিশন দান করুন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একদিকে আরবি শাবান মাসের 14 তারিখ, আবার পাশাপাশি ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসেরও 14 তারিখ, আর পাশাপাশি বাংলা পহেলা ফাল্গুন মাস। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি না তিনি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কেমন হতে হবে, আর আল্লাহ তাআলাকে ভালোবাসলে, ভালোবাসার দাবি করলে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করো, অনুসরণ করো। আমার হাবিবের সুন্নতের ইত্তেবা অনুসরণ করলে স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। সাথে সাথে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, আজকের রাত শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় শবে বরাত বলে থাকি। এতে আমাদের কি করণীয়, এই বিষয়েও আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটি দিনকে আরেকটি দিনের উপরে প্রাধান্য দেওয়া, একটি মাসকে আরেকটি মাসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া, এইভাবে কিছু সময়কে অন্য সময়ের উপরে প্রাধান্য দেওয়া, এটা আমাদের কোনো এখতিয়ারই নেই, আমাদের ইচ্ছাধীন না। এটা হলো স্বয়ং রব্বুল আলামিনের ইচ্ছাধীন। তিনি একক ক্ষমতার অধিকারী, তিনি চাইলে এরকম করতে পারেন। তিনি ইরশাদ করেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতারু। হে নবী, আপনার প্রভুই এই অধিকার রাখেন যে তিনি সৃষ্টি করেন এবং এই সৃষ্টির মধ্যে কাকে কার উপরে প্রাধান্য দিতে হবে এটাও তিনি নিয়ন্ত্রণ করেন। অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। সে হিসেবে মাসসমূহের মধ্যে রমজান মাস যেমন শ্রেষ্ঠ, আবার রজনী সমূহের মধ্যে যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, এরপরে যদি আমরা অন্যান্য রজনীর মধ্যে শ্রেষ্ঠ রজনী খুঁজি তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন তিনি আমাদেরকে কত বেশি ভালোবাসেন তার প্রমাণ হলো আপনি আমি আজকে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। এটা কেবল আল্লাহর ভালোবাসার কারণেই হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্যই জনৈক ব্যক্তি এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন তার কসম করে বলছি। আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ হলো মালিক গাড়িতে বসে আছেন আর ড্রাইভার মালিকের কাছ থেকে অনেক বিনয়ের সহিত অনুমতি নিয়েছেন যে স্যার, আপনি যদি আমাকে একটু 10 মিনিট সময় দিতেন আমার প্রয়োজনের জন্য। বলে যে হ্যাঁ, অবশ্যই তুমি তোমার প্রয়োজন পুরা করবে। তো সে মসজিদে গিয়েছে, সালাত আদায় করছে, আর সালাত আদায় করে একটু দোয়া করছে আল্লাহর কাছে। লেট হয়ে গেছে। আসার পরে মালিক জিজ্ঞাসা করলেন দেরি করছো কেন? জবাব দিচ্ছে যেই মনিব আপনাকে গাড়িতে বসে রেখেছেন, মসজিদে যেতে দেননি, ওই মনিব আমাকে মসজিদে লেট করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এজন্য দিনদার হতে পারা, দিন অনুযায়ী চলা, এটা আমাদের ব্যক্তিগত কোনো কৃতিত্ব না, কোনো বাহাদুরি না। তাই জনৈক দার্শনিক বলেছেন, ই সাআদত বাজুরে বাজুলিস গর্না বখশত খোদায় বখশিন্দা, যে এই কৃতিত্ব, এই সৌভাগ্য, এটা আমাদের কৃতিত্ব না। যদি আল্লাহ দয়া না করতেন তাহলে আমরা আপনারাও এই অবস্থায় আসতে পারতাম না। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনি তো অনেক আগ থেকেই টাইম ঠিক করে রেখেছেন যে শুক্রবার আমার সামনে, অন্য কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা যাবে না। আপনি তো শুধু গুনতেছেন যে শুক্রবার আসতেছে, সকল প্রোগ্রামগুলো সেট করতেছেন এভাবেই যাতে শুক্রবারে আগে আগে মসজিদে যেতে পারি। কিন্তু আপনার থেকে আরো মেধাবী, আরো ধনাঢ্য ব্যক্তি, আরো অনেক পরিচিত মুখ, তিনি তো কেয়ার করেননি। তার মাঝে তো শুক্রবার আর শনিবারের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আপনাকে যে এই বুঝটুকুন দিয়েছেন, আপনার কাজও সম্পাদন হচ্ছে, তার কাজও হচ্ছে, কিন্তু আপনি সৌভাগ্যবান হয়ে আপনি দুনিয়ার কাজগুলো করে যাচ্ছেন, আখিরাতের কাজগুলোকে প্রাধান্য দিয়ে করছেন। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে এইভাবে স্বীকারোক্তি দেওয়া, হে আল্লাহ, এগুলো কিছুই আমার কৃতিত্ব না, এসব কিছু আপনার দয়ার ইহসান। তাহলে আল্লাহ তাআলা যে ভালোবাসেন আমাদেরকে, এটারই প্রমাণ হলো তিনি আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন, তিনি আমাদেরকে তার ঘরে যথাসময়ে নিয়ে এসেছেন, তিনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের সুযোগ করে দিচ্ছেন। অতএব আমরা যাতে ধোঁকা না খাই, এই পার্থিব জীবনে, এই অস্থায়ী জীবনে যাদের সামান্য একটু চাকচিক্য দেখে তাদেরকে ভালোবেসে আসল রবকে ভুলে যাওয়া, এটা কখনো একজন বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে আপনাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে দুনিয়ার মানুষ, যারা মুশরিক, যারা অমুসলিম, যারা কাফের, শুনে রাখো, তোমরা একে অন্যকে কেমন ভালোবাসো। প্রকৃতপক্ষে আমাকে আমার যে সমস্ত বান্দাবান্দিরা ভালোবাসে, তাদের ভালোবাসার সামনে, মহাব্বতের সামনে দুনিয়ার অন্য কোনো মহাব্বত টিকতেই পারে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 165 নম্বর আয়াতে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা মানুষেরই মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহর পার্টনার, শরীকদার হিসেবে নিযুক্ত করে রেখেছে। ইউহিব্বুনাহুম, আর এই কারণে তারা ওই সমস্ত মাখলুকদেরকে ভালোবাসতে থাকে। কেমন ভালোবাসা? কাহুব্বিল্লাহ, যেমন ভালোবাসতে হয় আপন স্রষ্টাকে, আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন, এবার শুনে রাখো, ওই সমস্ত মানুষ যারা ভুল পথে আছো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বত, ভালোবাসা হইতে হবে আমাদের সবচাইতে বেশি। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, জালেমরা যখন দেখবে তারা যাদেরকে ভালোবাসতো তারাও আযাবে গ্রেফতার, তখন তারা বলবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আসলেই তো আমরা ভাবছিলাম দুনিয়ার অমুক অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, এখন তো দেখি দুনিয়ার কোনো শক্তি কাজে আসে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির একচ্ছত্র মালিক তো রব্বুল আলামিন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর তিনিই তো দেখি সবচাইতে কঠিন শাস্তিদাতা। সম্মানিত ভাইয়ারা, এজন্য আল্লাহকে আমরাও ভালোবাসবো, তিনি যেরকম আমাদেরকে ভালোবাসেন। তাই আল্লাহর প্রিয় বান্দাগণ মাঝে মাঝে এভাবে দোয়া করেন, হে আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, তার কসম করে বলছি, আপনি আমার এই
এই চাহিদাটা, আমার এই দোয়াকে আপনি কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকেই অভিভাবক, আমরা আদর্শ অভিভাবক হওয়ার চেষ্টা করব। আমাদের সন্তানদেরকে এই আজকের মতো এই দিবসে, এই 14 ফেব্রুয়ারি, যেটাকে তথাকথিত ভালোবাসা দিবস বলা হয়, এই ধরনের কোনো দিবস মুসলিম জাহানে মুসলমানগণ, মুসলিম সন্তানেরা পালন করতে পারে না। কারণ মুসলিমগণের ভালোবাসা শুধু নির্দিষ্ট দিবসে হতে পারে না। মুসলিমদের ভালোবাসা হয় 24 আওয়ার্স, 24 ঘন্টা তাদের ভালোবাসা হবে। এবং এই ভালোবাসার ক্লাসিফিকেশন কি হবে এটাও ইসলাম বলে দিয়েছে। সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, ওস্তাদগণের ভালোবাসা, এইভাবে ক্রমান্বয়ে স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানদের ভালোবাসা, বন্ধু বান্ধবদের ভালোবাসা। এমন যদি হয় আল্লাহর থেকেও আমি গায়রুল্লাহকে বেশি ভালোবাসলাম, তখন এই কথা স্মরণ রাখতে হবে, ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব আমাদের আজকের এই দিবসকে অত্যন্ত ভালোভাবে আমরা যেন আল্লাহর ভালোবাসার মাধ্যমে কাটাইতে পারি। আর এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসছে, তা হলো আজকের রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান, ফজিলতের রজনী, অনেক মুবারক রজনী। যদিও বা কেউ কেউ এই রাতকে নিয়ে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি করেন, কিন্তু আমরা মধ্যম পন্থা অবলম্বন করছি। এই লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলে থাকি, সব মানে রাত, বরাত মানে মুক্তি, শবে বরাত মানে মুক্তির রজনী। এই রাত্রিতে আল্লাহ তাআলা, তিরমিজির একটি হাদিসে আসছে, আরবের একটি গোত্র, কবিলায়ে কালব বলা হয়, তাদের অনেক বকরি ছিল। এই বকরিগুলোর পাহারার জন্য অনেক কুকুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃতি দিতে গিয়ে বলছেন যে ওই কালব গোত্রের যত বকরি আছে, ওই বকরিগুলোর যে পরিমাণ পশম আছে, ওই পরিমাণ লোককে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাত্রির বেলার এই ক্ষমা পাওয়ার জন্য এখন থেকেই আমাকে পূত পবিত্র থাকতে হবে। দিনের বেলায় আমি নাফরমানি করলাম, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলাম, রাত্রিবেলায় ইবাদত করব, তার চাইতে আমি এখন থেকেই তাওবা ইস্তেগফার করে আল্লাহর রহমতের প্রতি প্রত্যাশী হয়ে আল্লাহর কাছে আমি মাফ এবং ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকি। সম্মানিত ভাইয়েরা, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে অনেক কথা আছে, আমরা আর ওই ধরনের কথার দিকে যাচ্ছি না। তবে আমরাও নিন্দা জানাই ওই সমস্ত লোকদেরকে যারা এই শবে বরাতকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী বাদ দিয়ে আলোকসজ্জায় লিপ্ত আছে এবং ফটকাবাজি থেকে নিয়ে শুরু করে বিভিন্ন ধরনের হালুয়া রুটির প্রোগ্রামগুলো করে থাকে, মিছিল করে থাকে। আমরা তাদের নিন্দা জানাই। যতটুকু ইসলামে আছে ততটুকু আমরা করব। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। সর্বপ্রথম আপনার ইবনে মাজা, যেটি সিহা সিত্তার 6টি বিশুদ্ধ গ্রন্থের একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যেও আছে। তিরমিজি শরীফ, এটিও সিহা সিত্তার একটি গ্রন্থ, এখানেও আছে। এর বাহিরেও আরও অনেকগুলো সহিহ গ্রন্থ আছে, যেমন সহিহ ইবনে হিব্বান। এই সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসেও এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আলোচনা আসছে। যাই হোক, হাদিসে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হয়, তখন ইয়ানজিলু রব্বুল তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আমাদের মাথার উপরে যে আসমান, এ আসমানে আসেন। কিভাবে আসেন, কোন প্রক্রিয়ায় আসেন, আল্লাহু আ'লাম, এটার কোনো ব্যাখ্যার দরকার নেই। এসে তিনি ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আছো কি কোনো গুনাহ করেছ, ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন
ফারজুকা, আছো কি কেউ রিজিক প্রত্যাশী, আমার কাছে রিজিকের জন্য দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। আলা মিন মুবতালান আলা কাদা আলা কাদা, আছো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আজকে আমার কাছে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করবে, আমি তোমার বিপদ দূর করে দেব। এইভাবে হাত্তা ইয়াতালু আল ফজর, ফজর উদিত হওয়া, সুবহে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এইভাবে ঘোষণা আসতে থাকে। তাই এই রজনীতে ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো আল্লাহর নাফরমানি করা যাবে না। অন্য একটা হাদিসে আসছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলায় জেগে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু নাহারাহা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন সিয়াম পালন করো। এজন্য উলামায়ে কেরাম বলেন, আমরা অন্তত পক্ষে মিনিমাম আজকের এই রজনীতে, সামনে যে রাত আসছে, আমরা এশারের সালাত জামাতের সহিত আদায় করব এবং ফজরের সালাতও জামাতের সহিত আদায় করব। আর যতটুকুন পারি অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করব। অন্যান্য সময় যেভাবে আমরা তাহাজ্জুদ পড়ি, আজকের রজনীতেও তাহাজ্জুদ পড়ব, পারলে একটু বেশি পরিমাণে পড়ব। আমরা তেলাওয়াত করব, দোয়া ইস্তেগফার করব, এবং আশপাশে যদি আমাদের কোনো নিকট আত্মীয় স্বজনদের গোরস্থান থাকে, কবর থাকে, আমরা জিয়ারত করতে পারি সশরীরে গিয়ে। অন্যথায় আমরা যে যেখানেই আছি সেখান থেকে আমরা মনে মনে আমরা দোয়া দরুদ পাঠ করে কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং মা বাবার জন্য, নিকটতম আত্মীয় স্বজনদের জন্য, সকল মুসলমানদের জন্য আমরা ক্ষমার প্রার্থনা করতে পারি। এইভাবে আমরা আজকের রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। সাথে সাথে আগামীকাল সিয়াম পালন করতে পারি। প্রত্যেক মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীদ বলা হয়, এই 3 দিন সিয়াম পালন করা সুন্নত। তো সে হিসেবেও আপনার যেহেতু 15 তারিখ আইয়ামে বীদের একটি দিবস, তাহলে ওইভাবেও আমরা সিয়াম পালন করতে পারি। আর যদি বলি যে শাবান মাসের বিশেষ সিয়াম, যেটা লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিন, আল্লাহ রাসূল বলছেন ফাসুমু নাহারাহা, তোমরা পরের দিন সিয়াম পালন করো, সে উদ্দেশ্যেও আমরা একটি সিয়াম পালন করতে পারি। সম্মানিত ভাইরা, এগুলো এমন কিছু বিষয় যেগুলো আপনি আমল করলে সওয়াব পাবেন, আমল না করলে আপনার কোনো অসুবিধা নেই। বাকি কথা হলো, ইসলামের ব্যাপারে কথা বলতে গিয়ে একটু সতর্কতার সহিত কথা বলতে হবে। কারণ আমার মতো আব্দুল্লাহ আব্দুর রহিম ইসলামের ব্যাপারে কথা বলে যদি আমি ইসলামকে কিংবা ইসলামের পূর্বপুরুষদের অনেক বড় বড় মনীষীদেরকে যদি কটাক্ষ করি, এটা কোনোদিন উচিত হবে না। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই রজনীকে একেবারেই অস্বীকার করে, শুধু অস্বীকার করে যে তা না, বেদাত যারা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই রজনী যতটুকু আমি বলছি এইটুকুকে যারা বেদাত বলে, যে এই রাতকে স্পেশাল রজনী হিসেবে দেখা বেদাত যারা বলেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে তারা যাদেরকে ওস্তাদ হিসেবে মানেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন আলবানী, তিনি একটি কিতাব লিখেছেন যে সিলসিলাতুল আহাদিস সহিহা, অর্থাৎ সহিহ হাদিস সমগ্র। এই সহিহ হাদিস সমগ্রের মধ্যেও তিনি এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের হাদিসগুলো এনে বলছেন এই হাদিসগুলো সহিহ, এতে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানকে নিয়ে সবচেয়ে কটাক্ষ করে কথা যিনি বলেছেন, তিনি একজন বড় আলেম, বড় স্কলার। তিনি হলেন আব্দুল্লাহ বিন বাজ। সৌদি আরবের তৎকালীন সময়ে তিনি বড় মুফতি ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন। এখন কথা হলো, তিনি কি বলেছেন, এটা তার ব্যক্তিগত কথা। তিনি এই লাইলাতুন নিসফি মিন শাবানকে, এটার কোনো প্রমাণ নেই সহিহ হাদিসে। আর আমি প্রায় সময় বলি, সহিহ এটা এমন একটা জিনিস, আপনার দৃষ্টিতে একটি হাদিস সহিহ, আমার দৃষ্টিতে সেটা সহিহ নাও হতে পারে। আমার দৃষ্টিতে যে হাদিসটি সহিহ, আপনার দৃষ্টিতে সহিহ নাও হতে পারে। প্রমাণ ইমাম বুখারী, ইমাম মুসলিম। ইমাম বুখারী কিছু হাদিসকে সহিহ বলেছেন, ইমাম মুসলিম সেগুলোকে সহিহ বলেছেন। আবার ইমাম মুসলিম এমন কিছু হাদিসকে সহিহ বলেছেন, ইমাম বুখারী বলেন এটা সহিহ না। এই জন্য হাদিস শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলা হয় তাসহিহুল হাদিস
ওয়াতাযঈফুহু হাদিসকে সহিহ বলা এবং যঈফ বলা হাযা আমরুন ইজতিহাদিয়ুন, এটি একটি ব্যক্তিগত গবেষণামূলক কাজ। তবে এটা গবেষণা মানে সবার জন্য না, যারা হাদিস শাস্ত্রে স্কলার তাদের কাজ এটা। তাহলে বোঝা গেল যিনি হাদিসকে সহি বলেছেন তার দৃষ্টিতে সহি, আরেকজনের দৃষ্টিতে সহি নাও হতে পারে। অন্য আরেক স্কলার একটাকে সহি বলছেন, দ্বিতীয় ব্যক্তির দৃষ্টিতে সহি নাও হতে পারে। তো আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে কথা বলেছেন, তিনি বলছেন যে এই আমলটি তাবিঈদের যুগে কয়েকজন তাবিঈ পালন করতেন। এই কথা বলে নিন্দাসূচক কথা বলেছেন। এখন আপনি কারো সমালোচনা করতে গেলেও অনেক সময় দেখা যায় তার প্রশংসা হয়ে যায়। তিনি বলছেন এই আমলটা তাবিঈদের মধ্যে কিছু কিছু তাবিঈরা আমল করতেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাসূল বলেছেন সোনালী যুগ হলো আমার যুগ, সাহাবীর যুগ, তাবিঈর যুগ। যদি তাবিঈদের মধ্যে বড় বড় স্কলারদের প্রমাণ থাকে যে তারা লাইলাতুন নিসফি মিন শাবানকে একটু গুরুত্ব দিয়ে আসছেন, তাহলে তো এই রাতের গুরুত্বের জন্য আর কিছুই প্রয়োজন হয় না। কারণ একজন তাবিঈর সামনে, ন্যূনতম আদনা একজন সামান্য থেকে সামান্য একজন তাবিঈর সামনে আব্দুল্লাহ বিন বাজ এর মতো সারা পৃথিবী ভরা যদি স্কলারও চলে আসে তবুও তার সমকক্ষ হইতে পারে না। মুহতারাম দিনী ভাইরা, সবকিছু বাদই দিলাম, আসুন কোরআন সুন্নাহ কি বলে। তিরমিজি শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাত্রিবেলায় আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকার পালা ছিল। হঠাৎ দেখলাম রাসূল আমার ঘরে আসছেন, এসে জামা কাপড় খুললেন, খুলে দেখলাম পরবর্তীতে আবার কিছু জামা কাপড় পরে তিনি বের হয়ে চলে গেলেন। এক বর্ণনায় এরকম আসছে, আরেক বর্ণনায় আসছে যে একসাথে শয়ন করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়ছেন, কিছুক্ষণ পরে হঠাৎ ঘুম ভাঙার পরে দেখলেন রাসূল সাথে নেই। তিনি চিন্তিত হয়ে গেলেন, কোথায় গেলেন? সমস্ত রাসূলের স্ত্রীদের ঘরে গিয়ে তাল্লাশি করে দেখলেন কোথাও নেই। পরিশেষে গিয়ে আপনার জান্নাতুল বাকিতে গিয়ে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার জন্য দোয়া করছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোয়ায় শরীক হলেন। দোয়া শেষে রাসূল ফিরে আসছেন আয়েশার ঘরে। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছ আমি তোমার হক নষ্ট করব? তিনি বললেন যে না না ইয়া রাসূলুল্লাহ। অন্য এক বর্ণনায় আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূল অনুমতি নিয়ে গেছেন, বললেন হে আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আজকে রাতে একটু বেশি ইবাদত বন্দেগী করব। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইবাদত বন্দেগী করবেন, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। এই লাইলাতুন নিসফি মিন শাবানে এত দীর্ঘ কিয়াম করছেন এবং লম্বা লম্বা সেজদা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি দেখলাম রাসূল সেজদায় যে গিয়েছেন কোনো খবর নেই, আর উঠার কোনো খবর নেই। আমি ভাবলাম কোনো রাসূল জীবিত আছেন কিনা, এই জন্য আমি পায়ে টাচ করলাম। পরবর্তীতে রাসূল পা হালকা নাড়া দিলেন, এতে আমি বুঝতে পারছি যে না, রাসূল জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই ঘটনাটিও ঘটেছে এই লাইলাতুন নিসফি মিন শাবানে। তো এই সমস্ত হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন অন্যান্য রজনীর চাইতে এই রজনীর ফজিলতটা একটু ভিন্ন রকমের আছে। বাকি সর্বশেষ কথা, আপনি যদি সেটা বিশ্বাস না করেন কোনো সমস্যা নেই। আর যারা একটু বিশ্বাস করে অতিরিক্ত আমল করে, আশা করি ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা অধিক পরিমাণে নফল আমল করবে সুন্নাহ অনুযায়ী বৈধ পদ্ধতিতে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের সওয়াব নষ্ট করবেন না। তাহলে আবারও বলছি, আমরা এই রজনী সামনে আসছে, এশারের সালাত এবং ফজরের সালাত আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। পরের দিন যেহেতু সরকারি ছুটি, একটি সিয়াম পালন করি, কারণ এটা হলো রিহার্সাল, এটা হলো এক্সারসাইজ। সামনে যে রমজান আসছে, আপনার ফিটনেস ঠিক আছে কিনা, আপনি সিয়াম পালন করতে পারবেন কিনা, এই জন্য তো একটু টেস্ট করা দরকার। সেই জন্য একটি নফল সিয়াম পালন করার মাধ্যমে আমরা টেস্ট করব। তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো কোনো সমস্যা থাকলে এখনো সুযোগ আছে, আমরা ট্রিটমেন্ট নিতে পারবো। যদি কারো গ্যাসের প্রবলেম বা অন্য কোনো সমস্যা ধরা পড়ে, আপনি তো সিয়াম ভেঙে ফেললেন, আপনি পরবর্তীতে এটা কাজা করলেন, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হইলেন, পরামর্শ নিলেন, তাহলে আপনার বডি চেক আপের জন্যও তো একটি সিয়াম পালন করা দরকার। যাই হোক, আমরা সুন্নত আদায়ের উদ্দেশ্যে আমরা এই সিয়াম পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর যে আমলগুলোর কথা বলছি সেই আমলগুলো করার চেষ্টা করব। তবে এই রজনীতেও
আল্লাহ তাআলা সকল মানুষদেরকে যেখানে ক্ষমা করবেন